প্রিয় বৃষরাশি, আপনি হয়তো এখন জীবনের এক অদ্ভুত বাঁকে দাঁড়িয়ে আছেন। অনেক কষ্ট, অনেক সংগ্রাম যেন আপনাকে প্রতিদিন নতুন করে পরীক্ষা নিচ্ছে। ভেতরে শান্তি খুঁজে পেলেও চারপাশের ঝড় থেমে নেই। মনে হচ্ছে কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার আসল যন্ত্রণা দেখে না। কিন্তু বিশ্বাস রাখুন, আকাশের তারা গ্রহ নক্ষত্র সবই আপনার জন্য এক নতুন বার্তা নিয়ে হাজির। শনি আপনার জীবনকে ধৈর্যের পাঠ শেখাচ্ছে। মনে হচ্ছে কাজের ফল মিলছে না, অথচ আপনি সব দিয়ে যাচ্ছেন। এই চাপই আপনাকে নতুন এক রূপে গড়ে তুলছে। সূর্য বলছে আপনার ভেতরে যে আলো আছে তা লুকানো যাবে না। চারপাশ অন্ধকার হলো, আপনার ভেতরের জ্যোতি একদিন সবার চোখে পড়বেই। রাহু কেতুর ছায়া আপনাকে মানসিক অস্থিরতা দিচ্ছে, অজানা ভয়ের জন্ম দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি থাকে। বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত স্থির, ধৈর্যশীল আর মাটির মতো শক্ত। কিন্তু যখন গ্রহ নক্ষত্র উল্টো দিকে সরে যায়, তখন এই শক্ত মনকেও কাঁপিয়ে দেয়। এই সময় আপনাকে পরীক্ষা দিচ্ছে আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা আর আপনার ধৈর্য। হয়তো অনেকেই আপনাকে ভুল বুঝছে, হয়তো প্রিয়জনদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, হয়তো অর্থ ও কাজের চাপ আপনাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে রহস্য। যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছে তাই আপনাকে বদলে দিচ্ছে। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র কখনোই আপনার সর্বনাশ চায় না। তারা আপনাকে ধাপে ধাপে আপনার প্রকৃত শক্তির দিকে ঠেলে দিচ্ছে। আপনি যেন নিজের ভেতরের যোদ্ধাকে চিনতে পারেন। এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি হলো আধ্যাত্মিক চর্চা, ঈশ্বরের ওপর ভরসা আর নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা। কারণ আকাশ আজ বৃষরাশিকে একটাই বার্তা দিচ্ছে, অন্ধকার যতই বাড়ুক তোমার আলো নিভে যাবে না। প্রিয় দর্শক, আপনি যদি বৃষরাশির জাতক হন, তবে মনে রাখুন, আপনার কষ্ট বৃথা যাচ্ছে না। প্রতিটি অশ্রু একদিন মুক্তার মতো উজ্জ্বল হয়ে উঠবে। প্রতিটি হারানো সুযোগ একদিন সোনার সিঁড়ি বানিয়ে দেবে। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন আর আকাশের দিকে তাকান, কারণ তারারা আজও আপনার পথপ্রদর্শক। প্রিয় বৃষ, কর্মক্ষেত্রে আপনি অনেক দিন ধরেই লড়াই করছেন। নিজের সেরাটা দেওয়ার পরও কোনো প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন না। বসের চোখে বারবার অবহেলা, সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা আর দায়িত্বের পাহাড় যেন আপনাকে ক্লান্ত করে তুলছে। মনে হচ্ছে আপনি সব করছেন, কিন্তু কৃতিত্ব যাচ্ছে অন্যের ঝুলিতে। শনি বর্তমানে পেশাঘরকে প্রভাবিত করছে, ফলে দায়িত্ব বাড়বে, চাপও বাড়বে, কিন্তু ধৈর্য ধরতে হবে। এই সময় ছোটোখাটো ভুলও বড় সমস্যার জন্ম দিতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে। সূর্য ইঙ্গিত করছে, যারা সৃজনশীল কাজ করেন বা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা হঠাৎ করেই নতুন সুযোগ পেতে পারেন। যে কাজ আপনি অনেক দিন ধরে অসম্পূর্ণ রেখেছিলেন সেটাই হঠাৎ আলোয় আসবে। রাহু দেখাচ্ছে কর্মক্ষেত্রে গোপন শত্রু আছে। কেউ আপনার পেছনে ষড়যন্ত্র করছে, আপনার ভুল ধরিয়ে দিয়ে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, যখন আপনার ভাগ্যের উন্নতির সময় আসে তখন কোনো শত্রুই আপনাকে আটকাতে পারে না। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সময়টা মিশ্র। চেষ্টা করলে ভালো খবর আসবে, তবে ধৈর্য হারালে পিছিয়ে পড়বেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের আগে 10 বার ভাবুন, তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। এই সময় আপনাকে শুধু একটা শিক্ষা দেবে। শান্ত থাকুন, ধৈর্য ধরুন আর নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকুন। দেরি হলেও সফলতা আসবেই। প্রিয় বৃষ, কর্মজীবনের পথে এখনও অনেক বাধা আছে, কিন্তু গ্রহ নক্ষত্রের ইঙ্গিত স্পষ্ট। আপনি যত বেশি ধৈর্য ধরবেন তত বড় পুরস্কার পাবেন। প্রিয় বৃষ, আপনার শরীর ও মন দুটোই এখন গ্রহ নক্ষত্রের প্রভাবের মধ্যে আছে। মনে রাখবেন, শরীর শুধু একটা মাংস টুকরো নয়, এর ভেতরে জমে থাকে দুঃখ, কষ্ট, ভয় আর আশা। তাই যখন মানসিক চাপ বাড়ে তখন শরীরেও তার ছাপ দেখতে শুরু করে। শনি ইঙ্গিত করছে আপনার শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কাজ করছেন তাদের হাড়, জয়েন্ট বা মাথার যন্ত্রণা বাড়তে পারে। ঘাড়, সিদ্ধারা বা কোমরের টান লাগা অথবা পেশিতে হঠাৎ ব্যথা দেখা দিতে পারে। রাহুর প্রভাবে ঘুমের সমস্যা বাড়তে পারে। বারবার অস্থিরতা, মন খারাপ, দুঃখ, স্বপ্ন বা রাত জাগার প্রবণতা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। সূর্যের আলো বলছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে হবে। অতিরিক্ত ফাস্টফুড বা অনিয়মিত খাবার আপনাকে অসুস্থ করে দিতে পারে। তাই যতটা সম্ভব প্রাকৃতিক খাবার, ফলমূল আর নিয়মিত জল পান করুন। চন্দ্র ইঙ্গিত করছে মানসিক শান্তির জন্য ধ্যান, প্রার্থনা কিংবা কিছুটা সময় একা কাটানো জরুরি। আপনার মন যখন শান্ত হবে তখন শরীরও ধীরে ধীরে শক্তি ফিরে পাবে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই সময় ধীরে ধীরে আরোগ্যের পথ খুলবে, তবে চিকিৎসকের পরামর্শ এড়িয়ে চলবেন না। মনে রাখবেন প্রিয় বৃষ, আপনার শরীরই আপনার মন্দির। যতই কষ্ট থাকুক, শরীরকে যত্ন করলে মনও আলো খুঁজে পাবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা নিন, শরীরের প্রতি অবহেলা নয়। প্রতিদিন একটু হাঁটুন, একটু ধ্যান করুন আর ভেতরের শক্তিকে জাগ্রত করুন, কারণ আপনার স্বাস্থ্যই আপনার আগামী পথের আলো। প্রিয় বৃষ, অর্থ আপনার জীবনের একটি বড় অংশ,
কারণ আপনি স্বভাবতই নিরাপত্তা চান। আপনার মনে সবসময় একটা ভয় কাজ করে, আগামীকাল যদি টাকার অভাব হয় তবে কি হবে। আর সেই কারণেই আপনি টাকা আয় করলেও ভেতরে শান্তি পান না। রাহু ইঙ্গিত করছে হঠাৎ করে কিছু খরচ আসবে যা আপনি আগে ভাবেননি। বাড়ির মেরামত, পরিবারের প্রয়োজনে টাকা বা কারোর চিকিৎসার জন্য ব্যয় আপনাকে চাপে ফেলতে পারে। এই সময় অপ্রয়োজনীয় খরচ একেবারেই এড়িয়ে চলতে হবে। শনি আপনার সম্পদের ঘরে ধৈর্যের পাঠ দিচ্ছে। হয়তো অর্থ আসবে দেরিতে বা আটকে থাকবে, কিন্তু চলে যাবে না। আপনার অর্থ ধীরে ধীরে জমবে, তবে আপনাকে পরিকল্পনা করে খরচ করতে হবে। সূর্যের প্রভাবে আয় বাড়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করেন তারা হঠাৎ বড় লাভ পেতে পারেন, তবে ঝুঁকি নিলে ক্ষতির আশঙ্কা প্রবল। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত আয়ের সুযোগ আসবে। কেউ বোনাস পেতে পারেন, কেউ নতুন প্রজেক্ট থেকে লাভবান হতে পারেন। চন্দ্র বলছে অর্থ নিয়ে পরিবারের ভেতরে ভুল বোঝাবুঝি হতে পারে। কারোর সাথে টাকা ধার দেয়া বা নেয়া এই সময় এড়িয়ে চলুন, নয়তো সম্পর্কের টানাপোড়েন বাড়বে। যারা নতুন বিনিয়োগ ভাবছেন তাদের জন্য সময়টা সাবধানে পা ফেলার। জমি, বাড়ি, সোনা এসব ক্ষেত্রে ভালো ফল মিলবে, তবে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। মনে রাখবেন প্রিয় বিষ, অর্থ প্রবাহ সবসময় স্থির থাকে না। কখনো নদীর মতো বয়ে যায়, কখনো শুকিয়ে যায়। আপনার ভাগ্যে এখনও অর্থ আছে, তবে তার ব্যবহার নির্ভর করবে আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তার ওপর। প্রিয় বৃষ, আপনার হৃদয় অনেক কোমল, কিন্তু বাইরের শক্ত খোলস মানুষকে ভুল বোঝায়। আপনি ভালোবাসলে নিঃস্বার্থভাবে দেন, কিন্তু বিনিময়ে যখন অবহেলা পান তখন ভেতরে ভেতরে ভেঙে পড়েন। এই সময় সেই আবেগকে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। রাহুর প্রভাবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার কথা অন্যভাবে ব্যাখ্যা হতে পারে, অথবা প্রিয়জনের ছোট ভুলেও বড় রাগ হয়ে যেতে পারে। তাই এখন আপনাকে ধৈর্য শিখতে হবে। কেতুর ছায়া বলছে কেউ আপনার সম্পর্কে দূরত্ব তৈরি করতে চাইছে, হয়তো পরিবারের অমত, হয়তো বন্ধুর ভুল বোঝাবুঝি। কিন্তু সম্পর্ক যদি সত্যিই মজবুত হয় তবে কিছুই আপনাদের আলাদা করতে পারবে না। সূর্যের প্রভাবে প্রেম জীবনে উষ্ণতা আসবে। যারা একাকী ছিলেন তাদের জীবনে হঠাৎ কারোর আগমন হতে পারে। একজন এমন মানুষ যিনি আপনার অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসবেন। পারিবারিক সম্পর্কে মাঝে মাঝে অশান্তি বাড়তে পারে। বাড়ির ভেতরে ছোটোখাটো কথা নিয়ে মনোমালিন্য হতে পারে, বিশেষ করে অর্থ বা দায়িত্বের ভাগাভাগি নিয়ে। তবে বৃষরাশির জাতক জাতিকারা পরিবারকে সবসময় গুরুত্ব দেন, তাই শেষ পর্যন্ত সম্পর্কের সমাধান হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা প্রয়োজন। অনেক দিন ধরে চাপা রাখা বিষয়গুলি এবার খোলাখুলি আলোচনা করলে সম্পর্ক আরও মজবুত হবে। মনে রাখবেন প্রিয় বিষ, আপনার সম্পর্কের আসল শক্তি হলো বিশ্বাস ও ধৈর্য। গ্রহ নক্ষত্রের চাপ যতই হোক, আপনার ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো শক্তি আপনাকে আলাদা করতে পারবে না। আকাশ আজ আপনাকে বার্তা দিচ্ছে, অল্প রাগ বেশি ধৈর্য, অল্প সন্দেহ বেশি বিশ্বাস, তাহলেই সম্পর্ক অটুট থাকবে। প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এই সময়টা যেন এক রহস্যময় পথ চলা। কখনো মনে হবে পড়া মাথায় ঢুকছে না, আবার কখনো হঠাৎ করেই মনোযোগ বেড়ে যাবে। রাহুর প্রভাবে মনোসংযোগে বাধা আসতে পারে। বই হাতে নিলেও মন অন্যদিকে চলে যাচ্ছে। পড়াশোনায় অলসতা কাজ করছে। পরীক্ষার আগে আতঙ্ক বা ভয়ও তৈরি হতে পারে। কেতুর প্রভাব বলছে আবার কিছু ছাত্রছাত্রী হয়তো ভুল বন্ধু বা ভুল পরিবেশে জড়িয়ে পড়বে, যা তাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। তাই এখন চারপাশ খুব সাবধানে বেছে নিতে হবে। সূর্যের প্রভাবে যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা বিশেষ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য হঠাৎ লাভের সুযোগ তৈরি হতে পারে। এই সুযোগ কাজে লাগালে ভবিষ্যৎ বদলে যেতে পারে। চন্দ্র বলছে যারা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছে, যেমন শিল্প, সঙ্গীত, সাহিত্য বা ডিজাইন, তাদের জন্য এই সময়টা আশীর্বাদের মতো হবে। তাদের প্রতিভা স্বীকৃতি পেতে শুরু করবে। তবে সবচেয়ে বড় শিক্ষা হলো নিয়মিত পড়াশোনার অভ্যাস। যে কোনো ছাত্রছাত্রী যদি আজ থেকে সময় নষ্ট বন্ধ করে প্রতিদিন একটু একটু করে মনোযোগ দেয় তবে ফলাফল অসাধারণ হবে। প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রীরা, মনে রেখো, গ্রহ নক্ষত্র তোমার ভাগ্য তৈরি করতে পারে, কিন্তু পরিশ্রম ছাড়া সেই ভাগ্যকে জাগানো যায় না। তাই আজ থেকেই প্রতিজ্ঞা নাও, আলসেমি নয়, মনোযোগ আর কঠোর পরিশ্রমই তোমার সাফল্যের পথ। প্রিয় বৃষ, জীবন এখন আপনাকে কঠিন পরীক্ষার মধ্যে রেখেছে। হয়তো বারবার মনে হচ্ছে আপনার কষ্ট কেউ বুঝছে না, আপনার কান্না কেউ শুনছে না। কিন্তু মনে রাখবেন, আকাশের প্রতিটি তারা, প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র আপনার পথের ওপর নজর রাখছে। শনি আপনাকে ধৈর্য শেখাচ্ছে, সূর্য আপনাকে শক্তি দিচ্ছে, রাহু কেতু আপনাকে নিজের ভয় জয় করার পাঠ দিচ্ছে। আজ আপনি যে ঝড়ের মধ্যে আছেন সেটাই আপনাকে আগামীকালের যোদ্ধা বানাবে। আপনার কষ্ট বৃথা নয়, এই কষ্টই আপনাকে এমন এক আলোয় নিয়ে যাবে যেখানে গিয়ে আপনি পেছন ফিরে তাকিয়ে বলবেন সবই দরকার ছিল। তাই প্রিয় বিষ, কখনো হাল ছাড়বেন না। আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনার বিশ্বাসে আপনার সবচেয়ে বড় ভরসা। মনে রাখবেন, অন্ধকার যতই ঘন হোক, সূর্যকে কেউ থামাতে পারে না,
তেমনি আপনার ভাগ্যের আলোও কেউ নেভাতে পারবে না। তাই মাথা উঁচু করে চলুন, হৃদয়ে বিশ্বাস রাখুন, কারণ আকাশের তারা আজ আপনার সঙ্গেই আছে। এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে।